তুমি শাক খাবে না? বিদেশি বাচ্চাগুলো না শাক খেতে চায় না, এরা শাকের মর্মই বুঝে না। যে সাথে স্বাদ রে বা বাংলাদেশের মানুষ শাক খাইতে খাইতে আমরা বড় হয়েছি, আর তোরা খালি মাংস খাস। এই দেশকার সাল পাল শাকটা খেতে চায় না, কোনোভাবেই শাক খেতে চায় না। আর আমরা শাক দেখলে মনে হয় যে খুশি হয়ে যায় যে যাক আজকে বাসায় শাক হয়েছে। এই পার্থক্য। পোলাপাইন গুলা আজকে তোকে শাক দিয়েই ভাত খাওয়াবো। নিজের শখ করা তৈরি করা জিনিস খাইতেও যেমন ভালো লাগে, দেখতেও তেমন ভালো লাগে এবং ধরতেও তেমন ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে শাকিলা আপুর তৈরি করা একটা জিনিস তুলবে, দাঁড়ান। এই দেখেন, আব্বা এবং মা এবং আমার প্রচেষ্টায় আজকে এই যে আমি সফল হয়েছি। এইগুলা সবই হচ্ছে বাংলাদেশ থেকে আনা বীজ। সেই বীজের আজকে এগুলা কি শাক আব্বা? এটাকে কি শাক বলে? সবুজ শাক। সবুজ শাক। তো এই সবুজ শাক আজকে তুলতেছি। একটা কথা, আমার এখানে যেহেতু সব আব্বা একটু দেখান, সব হচ্ছে ইয়া লাগানো, মানে কি কয় আব্বা এটারে? এগুলো হচ্ছে হলো টবে লাগাইনি। টবে লাগান না, এই যে আমার মাটি নাই। সো আবার আমার দিকে আবার করেন, তো মাটি নাই যেহেতু, তো সেই ক্ষেত্রে আমরা টবে এরকম করে করে লাগাইছি। তাতে যত সুন্দর হয়েছে, খুব শুকরিয়া। নিজের গাছের জিনিস আজকে খাবো, তাও বাপ মায়ের সাথে করে নিয়ে আব্বা মায়ের প্রচেষ্টায় তৈরি হয়েছে। তবে একটা কথা কি জানেন, এটা করতে আমার বাড়ির মানুষ বলছিল যে আমরা নাকি পারবো না। তো তার উপর আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জেই আজকে আমরা এত সুন্দরটা বানাতে পারছি। সে বলছে আমরা নাকি পারবো না, তো ঠিকই তো পারলাম। দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ হয়েছে শাক। শাক দেখে মনে করেন আমি আরেকদিন করলাম না যে 5 দিনের ভিতরে আপনার 10 দিনের ভিতরে আপনারা দেখাবো যে কত সুন্দর হয়, সেটাই আমরা করে দেখাইছি। তবে এর ভিতরে আমরা একটা জিনিস দিছি, জানেন কি? একটুখানি লবণ ছিটাই দিছি। লবণ দেওয়ার কারণে গাছের খুব সুন্দর এই যে জোর আসছে। আপনারা আরেকটু দেখাই, চলেন পিছনে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন, এই জায়গাটা খুবই সুন্দর হয়েছে। এতটুকু তুলছি, আরো তুলবো। এটাও খুবই সুন্দর হয়েছে। আমি শুধু শাক দেখাচ্ছি আপনারে। এই দেখেন, এই শাকটাও খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে কি আব্বা এটার নাম? খুড়া শাক। খুড়া শাক আজকে তুলবো না, এইটা অবশ্য তুলবো। এগুলো সবই তুলবো। এইটা দেখেন কি সুন্দর হয়েছে। এরকম ছোট ছোট টবে যে এত সুন্দর হয়েছে, এটাই তো শুক্রিয়া। এই যে এক সাজ হলে পারে যথেষ্ট। এটা তো লবণ দেওয়া হয়েছে, লবণ দেওয়াতে কাম হয়েছে খুবই। আমার পেয়ারা গাছটাও সেই সুন্দর হয়েছে। এবার আমার মনে আছে নাকি আপনারে, একবার আমার গাছ সবগুলোরে কি করে একটা ইয়া দিয়ে কি করছিল। সো এবার আর তাকে হাত দিতে দিচ্ছি না। এই পেয়ারা গাছেও পেয়ারা ধরবি। এই দেখেন, এখানেও সবুজ ইয়া শাক, খুড়ার শাক। এই দেখেন, এটাও পালং শাক, এটাও পালং শাক। আর আরেকটা জিনিস হয়েছে, সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে মালঞ্চা, আমরা বলি শান্তির শাক। আমার আব্বা আরেক জায়গায় লাগাই দিছে, দেখেন শান্তির শাক। এই দেখেন, এই জায়গাও শান্তির শাক লাগাই দিছে। এইগুলা হয়ে যাবি। এইগুলা হলে আমার আর কোনো কিছুর দরকার হবে না। সত্যি, মানে শাক জিনিসটা এখানে পাওয়া খুবই দুষ্কর, সবসময় পাওয়া যায় না। আর শান্তির শাক তো পাওয়াই যায় না। অনেক কষ্ট করে এই শান্তির শাক আমি একজনের বাসা থেকে একটা ডাল নিয়ে আসছিলাম, সেই ডাল থেকে এখন হওয়াচ্ছি। বাংলাদেশের সেটাই বলে যে বাংলাদেশের প্রচুর পরিমাণ গ্রাম অঞ্চলে শান্তির গাছ আছে, কিন্তু আমেরিকাতে ওইরকম পাওয়া যায় না। খুব কষ্ট করে ওই গাছটার ডাটা নিয়ে এসে লাগা দিয়ে এত দূর পর্যন্ত হয়েছি। তাই তো কই যে দেশের জিনিসের কোনো তখন থাকতে কদরই করতাম না, আর এখন দেখেন কত তার ডিমান্ড।